হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু সকাল থেকেই দেখি যে ভালোই বৃষ্টি হচ্ছে বাইরে। দেখো বাড়িটা পুরো ভেজা। তো সকালবেলায় বাসি ঘর ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর তোমাদের কার কার এমন হয় আমাকে অবশ্যই বলো, মাঝরাতে খিদে পায়। আমার কিন্তু এটা বরাবরই সমস্যা। যাই হোক, তারপরে স্নান টান করে নিয়েছিলাম, তারপরে চাটা খেলাম, চা বিস্কুট খেলাম, এরপরে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। ডোডো কদিন ধরে একটা জিনিস দেখছি, সেটা হচ্ছে আগে তো স্নান করতে খুব ভালোবাসতো, জল থেকে উঠতেই চাইতো না, বায়না করতে উঠবে না, কাঁদতো। এখন ওটা ভয় পায়, তোমরা জানো ও বড় হচ্ছে আর বোকা হয়ে যাচ্ছে। যাই হোক, আর দেখো বন্ধুরা, তোমরা যে দুটো শাড়ি দেখালাম তোমাদেরকে, দুটো শাড়ি আমি রমা মাসিকে দেবো। মানে এটা আমি নতুন, এই দুটো নতুনই শাড়ি। আমি যেহেতু শাড়ি তেমন পরি না, আমার ঘরেই ছিল আর কি, তা আমি ওই দুটো মাসিকে, অর্থাৎ যিনি ডোডোকে দেখাশোনা করেন, ভাবলাম যে তাকে দিয়ে দিই। সামনেই মা বিপত্তারিণী পুজো আছে, পুজোতে পড়তে পারবে। যাই হোক, তো মাসি তো খুবই খুশি হয়েছেন। তারপরে দেখো, যা যা রোজকার কাজকর্ম করে নিয়েছিলাম, লাঞ্চের ভিডিওটা না করা হয় না, আসলে তো তাড়াহুড়ো করে করতে হয়। তো এটাই আর কি। তারপরে সন্ধেবেলায় চলে গিয়েছিলাম সোদপুরে। তো মা যেহেতু একটু লেট করছিল, কারণ বাবার জন্য, মানে মা বেরোতে পারছিল না, বাবা অর্ধেক রাস্তায় এসেছিল, চাবি কার কাছে রেখে যাবে। তো সেই জন্য আমি কী করবো, তাই শ্রীনিকেতনে যেহেতু আগামীকাল উদ্বোধন দিবস, অর্থাৎ রথের সময় মানে ওপেনিং হয়েছিল ফার্স্টে, ওরা কী সুন্দর আলপনা দিচ্ছিলো, আমি কিন্তু একটু দেখছিলাম। তারপরে দেখো, ওটা রথ কিনে নিয়েছিলাম। তারপরে তো বাড়িতে এসেছিলাম, পড়ানো ছিল, তারপরে আমার মাথাটা তো ঘোরাচ্ছিল মাঝখানে, তাই জন্য প্রেশারটা মেপে নিলাম। তারপরে টিফিন করে নিয়েছিলাম। আর দেখো, পড়ানোর পরে আমি কিন্তু আমার নিতামাকে একটু ডিস্টার্ব করছিলাম। ওকে আমি অ্যাকচুয়ালি প্রপোজ করছিলাম আর কি, রোজ দিয়ে। আর ও দেখো কি দুষ্টুমি না করছে। তো টাটা বন্ধুরা, গুড নাইট।